ইভিনিং। এখন যাচ্ছি ঘুরতে, কোথায় সেটা পরে বলছি, দাঁড়াও দাঁড়াও। কী হলো? কীরকম আগে আগে দৌড়ায়, সারাক্ষণ হয় ফোনে কথা বলছে, না হলে ফোন দেখছে। এখন বাজে হচ্ছে 6:45, আর আমি আর বর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যাচ্ছি আগের দিন যেখানে আমরা নিমন্ত্রণ বাড়িতে গেলাম, বাড়িতে না মানে একটা মন্দিরে নিমন্ত্রণ খেতে গেলাম, তো সেই বাড়িতেই আজকে আবারও নিমন্ত্রণ। আগের দিন মন্দিরে ছিল, আজকে ওনাদের বাড়ি, তো সেখানেই যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি দুপুরবেলা যাওয়ার কথা ছিল, বাট দীপের অফিসের জন্য দুপুরবেলা তো অ্যাটেন্ড করতে পারবে না, তো সেই কারণে এখন যাচ্ছি। চলো যাওয়া যাক। ডানলাম ডানলাম এদিন যাও ডানলাম। দেখো আগের দিন খেয়েছিলাম আখের রস, আজকে দাঁড়িয়ে পড়েছি একই জায়গায়, খাবো লাচ্ছি। ঠান্ডা নেই বেশি। আজকে চলো তোমাদেরকে দেখাবো আমার বর ছোটোবেলায় কোথায় থাকতো, মানে আমার শ্বশুরমশাইরা আগে কোথায় থাকতো জয়েন্ট ফ্যামিলিতে, সেই বাড়িটা তোমাদের দেখাবো। এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরের পেছনেই বাড়িটা। ওই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, নিচে আলো জ্বলছে, দাঁড়াও এক্ষুনি হাত দিয়ে দেখাচ্ছি। ওই যে ওই বাড়িটা হচ্ছে শ্বশুরমশাইরা আগে থাকতো। ক্লাস 8 অবধি, মানে আমার বর যখন 8-এ পড়ে তখন এখান থেকে চলে যায়। বাকি একটা ভাই এখানে থাকে, আর বাকি ভাইরা সব নিজের মতন জায়গা বাড়ি করে টোরে নিজের মতন থাকে। এই হচ্ছে সামনে একটা পার্ক। নম্বরের অসভ্য আমার বরটা, দেখাচ্ছিলাম সবাইকে। যাই হোক চলে এসেছি আমরা। বাবা কুকুর আছে সামনে, এই দেখো। এখন বাজে 10টা বেজে গেছে, নিমন্ত্রণ বাড়ি খাওয়া হয়ে গেল, আবার কিন্তু এটা প্রায় শ্বশুরবাড়ির পাড়ায় চলে এসেছি। আর আমার নিমন্ত্রণ বাড়ি থেকে আসার পথে যা কেলেঙ্কারি হলো, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। চলো কি হয়েছে আমার সাথে। দেখো অবস্থা, দেখো তরকারি পাঠিয়ে দিয়েছে নিমন্ত্রণ বাড়ি দিয়ে, সেটা আনতে গিয়ে কি অবস্থা। টোটোতে এসছি না, ও মাই গড, দেখো কাণ্ড, পুরো তেল পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? গরমে কালকে যা গরম পড়েছিল, বাবারে বাবা, আজকে মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে, জানি না। যদিও বা এখন সবে বাজে 11টা, এখনও বাজেনি, 11টা বাজে 10 মিনিট বাকিয়ে দিবে না। চাকা খেলাম। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি, মানে ডিমের মধ্যে, মানে ডিম পাউরুটি ভাজা বলতে পারো। তো চলো গুড মর্নিং। কালকে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম, আর তো তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করারও ছিল না, তাই চেঞ্জ করে একদম ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়িনি, কটার সময় ঘুমিয়েছি জানো? কালকে 1:50 বাজে, তখনও আমরা দুজন জেগে, গরমে ঘুম আসছে না, এসি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে এসিতেও মনে হচ্ছে ঘর ঠান্ডা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো অনেক রাতে তারপরে ঘুমোলাম। এই গরমে কি রান্না করব, তো এটাই আমার আদর্শ বলে মনে হলো গরমের খাবার, পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এটা তো বরমশাই খাবে না, তার জন্য বরের জন্য করতে হলো ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা। কিছুদিন আগেই দীপ বলছিল অনেক দিন ঢ্যাঁড়স ভাজা খাই না, আমি বলছি ঢ্যাঁড়স ভাজা, এখন তো ঢ্যাঁড়সের সময় সবে এসেছে, এখন উঠছে বাজারে, পরের দিন তোমাকে এনে খাওয়াবো। বাবারে বাবা, মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট। চলো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, যতটা সম্ভব সিম্পল কম সময়ের মধ্যে রান্না করার চেষ্টা করেছি। আর সাথে একটুখানি আমি আছি না, ভেবেছিলাম টক ডাল করব, কিন্তু বাজারে আমগুলো ঠিক এইটুকু, মানে ওই আমগুলোর দিয়ে ডাল করলে কোনো টকই হবে না। ভেবেছিলাম এত গরমে একটুখানি টক জাতীয় কিছু করব, টক ডাল আর কি, কিন্তু হলো না যখন, তখন কি করলাম, একটুখানি টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মেখে নিয়ে এসেছি, খাইনি। এতক্ষণ ওই গরমের মধ্যে ছিলাম না, এখন ভালো লাগছে না, একটুখানি লাইটটা বন্ধ করে খানিকক্ষণ একটুখানি মানে চোখ বন্ধ করে 10-15 মিনিট থাকবো, তারপরে জিনিসটা খাবো। আর এখন বাজে 2:10, এখন আমি স্নান করবো না। এখন স্নান করলে মনে হবে যেন আমাকে কেউ আগুনে পোড়াচ্ছে, কারণ এত
এত গরম জল না এখন, আর এত জল ফেলতে ভীষণ গায়ে লাগে। তার জন্য আমি ঠিক করেছি আজকে যে আমি যদি 2 বালতি জল পুরো ফেলে দিই তবে গিয়ে 3 নম্বর বার হয়তো ঠান্ডা জল বেরোবে, কিন্তু সেই কারণে আমি অত জল ফেলতে চাইছি না, জানো তো। জলের মানে ভীষণ, যাই হোক, বুঝতেই পারছো কী ব্যাপারটা বলতে চাইছি। জল অত অপচয় করা উচিত নয়। আর কী বলে, ট্যাঙ্ক চালাতেও তো কারেন্টের বিল লাগে, তাই না? কারেন্ট পড়ে, তাই না? তো সেই কারণে আমি ভাবলাম যে সেই তো স্নান করেই গরমই লাগবে, আর আমি না 2বার 3বার স্নান করতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে ডিসাইড করলাম যে এখন একটুখানি শুয়ে থাকবো, তারপরে যদি খিদে পাই খেয়ে নেবো, আর তারপরে 4টে 4:30-র দিকে স্নান করব ভেবেছি। তো যখন জলটা একটু, ট্যাঙ্কের জলটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন, বুঝলে? তো চলো আমি একটুখানি ঘরটা, এই লাইটটা বন্ধ করলে মনে হচ্ছে কি গরমটা একটু অনেকটা কমে গেল, সত্যি কথা। চলো দেখা হচ্ছে পরে। ফাইনালি খাবার নিয়ে বসে পড়ছি, জানো তো। বাবা, রান্নাঘরের জলটা হাত ধুলাম একটু, মনে হচ্ছে কি হাতটা যেন পুড়িয়ে যাচ্ছে এক্ষুনি, মানে চা পাতা চিনি দিলে রচা হয়ে যাবে। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ, আমি স্নান না করে খাচ্ছি, কিছু করার নেই। এখন বাজে 2:15 না, আমার না শুয়েছিলাম লাইটটা অফ করে খানিকক্ষণ, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ভাবলাম না খেয়ে নিই, কারণ হালকা খিদে পেয়েওছে, কারণ সকালবেলা 2খানা মাত্র পাউরুটি খেয়েছি। পাউরুটি আমি না খুব একটা ভালোবাসি না, তো সেই কারণে। তো চলো আর বেশি বকবক করবো না, খেয়ে নিই। হ্যাঁ, তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। প্রতি বছর এই মে জুন মাসটা এতটা কষ্টদায়ক হয় না সবার পক্ষে, কিছু বলার নেই। তো যাই হোক, খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম প্রায় 8 ঘন্টা 40 মিনিটের মতন। তারপরে আর ঘুমোতে পারিনি, পিঠ ফিট গলা ফলা ঘাড় সব ঘেমে চেমে একাকার। তারপরে উঠে পড়েছি, তারপরে স্নান করলাম, পুজো দিলাম, তারপরে বরমশাই সন্ধেবেলা আসলো, ওকে একটু নুন চিনির লেবু দিয়ে শরবত করে দিলাম। তারপরে বললো আমার খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। তার জন্য এই যে সকালবেলা না রান্না করার সময় আমি একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই 3-4 দিন আগে, সেটাকে একটুখানি লঙ্কা দিয়ে না আদা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা একটু বড়া করলাম। দেখো 1 2 3 4 5, আজকে আমার বরকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দিয়েছি, বুঝলে। তো চলো, আমারও কিন্তু দীপের সাথে ডিনার কমপ্লিট হয়ে গেছে 9টার সময়, কিন্তু মাঝরাতে আবার খিদে পেয়ে যাবে, এটা পুরো কনফার্ম। এটা আমার আর আমার বরের হয়, জানো তো। যেদিন তাড়াতাড়ি খেয়ে নিই সেদিন মাঝরাতে যেহেতু অনেকক্ষণ জেগে থাকি আবার খিদে পেয়ে যায়। আমাকে দেখতে কেমন লাগছে দেখো, তেল দিয়ে পুরো চকচকে করে দিয়েছি আমার টাকটা। অ্যাকচুয়ালি শ্যাম্পু দিয়েছিলাম পরশু দিন, চুলে তেল দিয়ে, আর ভালো লাগছে না গরমে। আজকের জন্য জম্পেস করে একদম কলু স্টাইলের তেল দিয়ে দিয়েছি। এবারে তারপরে এই যে চুল টুল বেঁধে নিয়েছি। আর আমার খুব দুঃখ লাগছে, জানো। আমার বরকে আমি মেসেজ করলাম, কী গো তোমার কাছে টাকা আছে? মানে ও যদি বলে হ্যাঁ, পরের রিপ্লাইটা যদি হ্যাঁ দেয়, তাহলে আমি পরের লাইনে লিখতাম একটু আইসক্রিম আনবে। দেখি বেটা ঘরের সামনে এসে সিন করেছে, ঘরের সামনে এসে আর কি মেসেজটা দেখেছি। কী বলবো বলো তো, এই মনের দুঃখটা কোথায় রাখবো আমি, কোথায়? তোমরা নেবে না গো, তোমাদের দুঃখ দিতে চাই না। তো চলো আজকের মতন টাটা বাই বাই। এখন বাজে 11:25 রাত, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। বেশ ভালো একটা দিন কাটালাম। এখন পড়বো শুয়ে পড়ে তারপরে একটুখানি মোবাইল টোবাইল দেখবো, ভিডিওস দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে একটুখানি ভিডিওটায় লাইক দিয়ে দাও, আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অপেক্ষা করো, কালকে সকালে আবারও আসছি ঠিক 8টার সময় আমার ব্লগ নিয়ে। আর তোমরা কি জানো যে আমি কিউএন এর ভিডিও করেছি একটা? যারা দেখোনি দেখে এসো। কালকে একটা কিউএন এর ভিডিও আমি শেয়ার করেছি, মানে নিজেই প্রশ্ন তৈরি করেছি, নিজেই উত্তর দিয়েছি, বাট সেটা খুব মজাদার ওয়েতে। যদি না দেখে থাকো দেখে নিও, ঠিক আছে? চলো টাটা বাই বাই, ভালো থেকো।